রাজনীতিবিদদের দুর্নীতি করার সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এমপি মাহবুবুল হানিফ বলেছেন, সরকারি চাকরিজীবীরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং সব অর্জন ম্লান করে দিচ্ছে। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 15% নয়, কালো টাকা সাদা করার জন্য 30% ট্যাক্স ধার্য করা উচিত। শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ দেশ বিক্রির রাজনীতি করে না, উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও পাকিস্তানি এজেন্টদের যে কোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এদিকে দেশের প্রত্যেক নাগরিককে ইউনিক হেলথ আইডি প্রদানের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল শের। পরীক্ষামূলক ইউনিক হেলথ আইডি প্রদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত 14,03,889টি আইডি দেওয়া হয়েছে। সংসদের টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে। কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে, এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযুক্ত এরকম আছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন, দফায় দফায় বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই। আমরা অনেক দূরে এগিয়ে গেছি, আর একটু হলেও এই ষড়যন্ত্রকারী এই পাকিস্তানি এজেন্ট এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেত্রীকেও আঘাত করতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।